আমাদের এক ভাইয়ের প্রশ্ন ছিল, কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে হত্যা করা হয়েছিল, এক্ষেত্রে কারা কারা দোষী। এই বিষয়টা বলতে গেলে হৃদয়টা খুব নরম হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুলাবালি থেকে জড়ায় নিতেন, দুলিবালি সহ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাধুলা করতেছেন, ফাকাব্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জড়িয়ে ধরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুমু দিলেন আর বললেন, মান আহাব্বা হুসাইন ফাকাদ আহাব্বানি, যে হুসাইনকে ভালোবাসলো সে কেমন যেন আমাকে ভালোবাসলো। যে হুসাইনকে গালিগালাজ করলো সে কেমন যেন আমি নবীকে গালিগালাজ করলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসায় নবীজি সিক্ত হয়েছেন। নবীজির দুইটা সুঘ্রাণ ছিল, যেটা থেকে নবীজি ঘ্রাণ নিতেন। এই সুঘ্রাণ নেওয়ার জায়গাটা ছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজনের কাছ থেকে নবীজি ঘ্রাণ নিতেন। এখনও দেখবেন নানা অথবা দাদা নাতিদেরকে আদর করে জড়িয়ে ধরে অনেক সময় শরীর থেকে ঘ্রাণ নেয়, নাকটা শরীরের মধ্যে লাগিয়ে দিয়ে নাতিদেরকে একটু আদর করে, বলে আমি তোমার কাছ থেকে ঘ্রাণ নিচ্ছি। নবীজি এইভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে ঘ্রাণ নিতেন। বারবার যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি আসা শুরু হলো কুফা থেকে, অসংখ্য চিঠির প্রতি উত্তরে তিনি চিন্তা করলেন, জীবন চলে গেলেও কারবালার প্রান্তে আমাকে যেতে হবে। তিনি যখন রওনা হচ্ছিলেন, কিবার কিবার সাহাবায়ে কেরাম ওনাকে নিষেধ করেছেন যে আপনি যায়েন না। এরপরেও তিনি হকের দিশারি হয়ে তিনি বের হলেন, আমাকে যেতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় যখন পৌঁছালেন, এর আগেই ইয়াজিদ খুব প্ল্যান করে সাহাবায়ে কেরামের মধ্যে নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরিয়ে দিয়ে তার জায়গায় উবাইদুল্লাহ বিন জিয়াদের মতো নিকৃষ্ট হাইওয়ান তাকে ওই জায়গায় ইয়াজিদ বসিয়েছিল। উদ্দেশ্যই ছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে যেন প্রতিশোধ নেওয়া যায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইয়াজিদের 22 বছরের বড়। 61 হিজরি সনে 57 বৎসর বয়সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কারবালার প্রান্তে যখন পৌঁছে যান, তখন এমন নির্মমভাবে তার আঘাত করা শুরু করলো। তামিম গোত্রের আব্দুল্লাহ ইবনে হাউজা প্রথমে কথা দিয়ে আঘাত। আব্দুল্লাহ ইবনে হাউজা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাঁবুর ভিতরে অবস্থান করছিলেন, চিৎকার করে বললেন, জাহান্নামের শুভ সংবাদ নাও। হুসাইন, একটু পরেই তুমি মারা যাবা, তুমি জাহান্নামে যাবা। নাউযু বিল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছিলেন, কাল্লা ওয়াল্লাহি ইন্নী আকদিমু ইলা রাব্বির রহিম শাফীইন মুতা। আমি আল্লাহর দিকে এক পা দু পা করে আমি আল্লাহর দিকে অগ্রগামী হচ্ছি, আল্লাহর দিকে আমি অগ্রসর হচ্ছি। আমি আমার নানার সঙ্গে অচিরেই সাক্ষাৎ করব। আমাকে তোমরা মারতে পারো, কিন্তু আমি আমার নানার সঙ্গে সাক্ষাৎ করব, আমি শহীদ হতে চাই। নুসাইর পুত্র মালিক সর্বপ্রথম এসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বুরনুস পরা ছিলেন, মাথার মধ্যে আঘাত করেছে। উনি ক্লান্ত হয়ে পড়ে গেলেন, তৃষ্ণার্ত হলেন, পিপাসার্ত হলেন। নুসাইর পুত্র পাপিষ্ঠ মালিকের কাছে তিনি পানি চাইলেন, ওনাকে পানি দেওয়া হয়নি, ওনাকে আঘাত করা হয়েছে। এমনকি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবার তাঁবুতে ফিরে আসছিলেন, সেই সময় তাঁবুর ভিতরে এসে ওনাকে উস্কানি দেওয়া হয়। জুরআ ইবনে শুরাইক নামে আরেক পাপিষ্ঠ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাঁবুর ভিতরে এসে বাম হাতের মধ্যে আঘাত করেন।
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময়ও অটল অবিচল ছিলেন। একের পর এক পরিবারের সদস্যদেরকে শহীদ করা হচ্ছিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অটল ছিলেন তার সিদ্ধান্তে। সেই মুহূর্তে উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে হামলা করার জন্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে সর্বপ্রথম আঘাত করে সিনান ইবনু আমর, ঘাড়ের মধ্যে আঘাত করে, পিঠের মধ্যে আঘাত করে। সিনান ইবনু আমর সে ছুরি চালিয়ে দেয় গলার মধ্যে। যখন জবে হয়ে যায়, এই জায়গা কত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুমু লেগেছে, আদর করেছেন নবীজি, এই গলার মধ্যে ছুরি চালায় তারা। যখন গলার মধ্যে ছুরিটা চালানো হয়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনটা যখন আল্লাহর রাহে কোরবানি হয়ে যায়, সেই মুহূর্তেও তারা থামে নাই। জালেমরা তার মাথা মুবারক আলাদা করে ফেলে, সীমার ওই মুহূর্তে মাথাটাকে আলাদা করে ফেলে। উবাইদুল্লাহ বিন জিয়াদ ততক্ষণেও থামে নাই। উবাইদুল্লাহ বিন জিয়াদ তখনও বলতে থাকে, দেহটাকে যেন পদদলিত করা হয়, দেহটার উপরে পর্যন্ত ঘোড়া চালানো হয়, পদদলিত করা হয়। এরপরে যখন মাথাটা নিয়ে আসা হয়, মাথাটা নিয়ে আসার পরে এই মাথা নিয়ে পর্যন্ত তারা এতটাই জুলুম করে। সেখানে একজন সাহাবী উপস্থিত ছিল, আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছিলেন, ইরফা কাদিবাক, ইয়াজিদ তোমার আশেপাশে যারা এই অবিচার করছে, আল্লাহর হাবিবের দৌহিত্রের ঠোঁটে আর নাকের মধ্যে কাঠি দিয়ে আঘাত করছে, ইরফা কাদিবাক, তুমি তোমার এই লাঠিটাকে সরাও। আমি নিজের চোখে দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঠোঁটটাকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁটের মধ্যে রেখে ইয়ালফুমুহ, চুমু দিয়েছেন একের পর এক। নাকের মধ্যে চুমু দিয়েছেন, গালের মধ্যে চুমু দিয়েছেন, চোখের মধ্যে চুমু দিয়েছেন, গলার মধ্যে চুমু দিয়েছেন। এই মুবারক মাথাটাকে তুমি আর অপমান করো না। এই ছিল পুরো কারবালার ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন কারবালাকে আমাদের হৃদয়ে মহাব্বতের বীজ দিয়ে আল্লাহ তাআলা এতটাই আমাদের হৃদয়ে গেঁথে দিয়েছেন। কারবালা যখনই আমাদের এই হৃদয় বিদারক ঘটনা মনে পড়ে, আমরা অশ্রুসিক্ত হই। পাপিষ্ঠ ইয়াজিদ আমাদের হৃদয় থেকে ঘৃণিত এক ব্যক্তি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম বিজয়ের জন্য এক শক্তিশালী রাহবার, সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ, আল্লাহ জান্নাতের সর্দার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আমরা ভালোবাসবো, এই ভালোবাসার নাম ঈমান, বিরোধিতা করার নাম কুফরি। এজন্য ইয়াজিদ আমাদের কাছ থেকে ভালোবাসা পেতে পারে না। এই কারবালার প্রান্তের ঘটনা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, যুগে যুগেই ইসলামকে ধ্বংস করার জন্যে এইরকম কিছু চরিত্র ছিল ইয়াজিদের মতো, যারা পৃথিবীতে বেশি দিন টিকতে পারে নাই। এর কয়েক বছর পরেই উবাইদুল্লাহ বিন জিয়াদ সহ, জুরা ইবনু শুরাইক সহ, নুসাইর পুত্র মালিক সহ উবাইদুল্লাহ বিন জিয়াদ, ইয়াজিদ এর পুরো গোষ্ঠী পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। আহলে বাইতদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করেন। আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়াতে আহলে বাইতদেরকে ছড়িয়ে দিয়েছেন। আমরা আসুন ইতিহাস পড়ি, জানার চেষ্টা করি, তবে এক্ষেত্রে বাড়াবাড়ি ছেড়ে দেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।